দিগলবাগ এলাকাতে। এখানে পুরাটা জলমগ্ন হয়ে আছে। রেস্কিউ টিম চলছে, রেস্কিউ তার কাজ করছে। তো আমরা সাথে সাথে সাধারণ জনগণের সাথে কথা বলবো, তারা বলবো কী কী ধরনের অসুবিধায় তারা ভুগছেন। তাই আমি এখানের পাবলিক যে আছে, ম্যাডাম আপনি কালকে রাত থেকে আজ পর্যন্ত কতটুকু জল বেড়েছে বা আপনারা কি ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন? অনেক জল বেড়েছে। কি কি মানে আপনাদের বাড়িঘরের অবস্থা কিরকম, ভালো আছে না জলের তলে আছে? আমাদের তো বাড়িঘর তো জলের তলে, তবে ঘরের ভিটাতে জল এখনো উঠছে না রে। আচ্ছা, আপনাদের মানে প্রশাসনিক তরফ থেকে কোনো হেল্প এসেছে বা আসেনি, বা আপনাদের খানির ব্যবস্থা কোনো করা হয়েছে? খানির তো কোনো ব্যবস্থা করা আপনাদের হয়নি, আমরা নিজের থেকে নিজে আনিয়া খাইয়া। আর প্রশাসনের দিক থেকে তো বোর্ড এসেছে, আমরা বলছি আমরা বেরোবো না। এখন পর্যন্ত আপনাদের এলাকায় কতজন আটকে আছেন জলের বাবদে, আপনারা কি কিছু জানেন? জলের তলে তো কত, সবাইরও বাড়িতে জল। কতজন বন্দী আছেন, জলবন্দী অবস্থায় আছেন? কেউ তো এখনো ঘর থেকে বেরোচ্ছে না, সবাই জলের দিকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা এখন চলে যাব সামনেতে। আমরা চলে যাচ্ছি। এখানে জলের অবস্থা খুবই খারাপ আছে। তাই আমরা দেখছি যে মানুষ, রেস্কিউ টিম চালাচ্ছে কাজ। আমাদের এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমও আছে। আপনারা এদিকে আপনারা কি এখানে মানে লোকাল? আচ্ছা, ওকে ওকে। তো আমরা চলে যাচ্ছি এখানে। আমরা জল থেকে আমরা যাব এখন। ডিজাস্টার যারা আছে, এদিকে বৃষ্টি হচ্ছে, পুরা জলমগ্ন হয়ে আছে। তাই আমরা যাচ্ছি এখন ফায়ার সার্ভিসের সাথে কথা বলবো, তাদের কাছ থেকে জেনে নেব যে কি ধরনের অসুবিধা তারা ফেস করছে এই রেস্কিউ করতে। চলে আসো আমার সাথে, আমরা যাচ্ছি ফায়ার সার্ভিসের এখানে। আমি স্যারের সাথে কথা বলবো। আমি স্যারের সাথে কথা বলছি। স্যার আমাদের একটু আজ ঠিক আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট উর্ফ ফায়ার সার্ভিসের যারা কর্মীরা আছেন এখানে রেস্কিউ কাজ করছেন, তাদের কাছ থেকে জেনে নেব এখন পর্যন্ত কতজন উদ্ধার হয়েছে আর কতজন এখানে জলবন্দী অবস্থায় আছেন। স্যার আপনি সকাল থেকে এখানে কাজ করছেন, আমরা জানতে চাইব এখন পর্যন্ত কতজন জলবন্দী অবস্থায় আপনারা এখানে রেস্কিউ করে এনেছেন? আমরা এখন পর্যন্ত 7 জনকে রেস্কিউ করেছি, আর বাকি সার্চ অ্যান্ড রেস্কিউ চলছে। আমাদের একটা টিম কাজ সার্চ করছে, বাকি রিপোর্টটা আসতে বলতে হবে। আচ্ছা, আপনাদের কোনো বেসিক আইডিয়া আছে যে কতজন এখানে আটকে আছে? এরকম কোনো আইডিয়া নেই। পাশের বাড়ির লোকগুলা বলছে যারা আছে ওরা বেরোবে না। আচ্ছা, আর অনেক মানুষ বেরিয়ে গেছে অলরেডি। আচ্ছা, আর আমরা তাও প্রত্যেক বাড়ি যাচ্ছি, জিজ্ঞেস করছি যাবে কিনা না এরকম। আচ্ছা, প্রশাসনিক তরফ থেকে আপনারা এসেছেন, সকাল থেকে আপনারা কি ধরনের অসুবিধা হচ্ছে রেস্কিউ করতে? রেস্কিউ করতে অসুবিধা তো এমনিতে কিচ্ছু হচ্ছে না, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এসডিআরএফ বা অন্য টিম আমরা পাচ্ছি না আর কি। শুধু আমরা গতকালকে সকাল 8টা থেকে চলছে, এখনো চলছে। এখন পর্যন্ত কোনো আপনারা দমকল বিভাগের কর্মী ছাড়া আর কেউ আসেনি? এসডিআরএফ, এনডিআরএফ কোনো টিম এখনো? আমরা কাউকে দেখতে পাইনি। প্রশাসনিক তরফ থেকে আপনাদের কিছু জানানো হয়েছে? মহকুমা শাসক বা ডিএম? প্রশাসনিক থেকে আমাদের একটা গাড়ি দেওয়া হয়েছে, এই গাড়ির সাহায্যে আমরা নৌকাটা এখানে এনেছি। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। নেমে যায় তখন যাতে ওখান থেকে নেমে যায় তখন যাতে তারা আবার ফিরে যান। তো আপনাদের মাধ্যমে আমরা এই রিকোয়েস্টে থাকবো, আমাদের সাথে কোপারেট করেন। আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করছি পরিস্থিতি মেনটেন করার জন্য। আর প্রত্যেক সাব ডিভিশনে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেটা ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম, সেটা 24/7 ফাংশনাল থাকে। 1077 সেটা আপনার টোল ফ্রি নাম্বার, সেটাতে আপনারা যে কোনো সময় যে কোনো খবর আপনারা দিলে আমরা ইমিডিয়েটলি সেটাতে আমরা রেসপন্স করব। রিফ্রেশ এন্টারটেনমেন্ট ধর্মনগরের পক্ষ থেকে এখন এসডিএম সাথে ডিএম স্যার এসেছিল, সাথে সাথে আমাদের কথা হয়। তো স্যার বলছে যে জলের লেভেল আস্তে আস্তে নিচে দিয়ে যাচ্ছে। তাই আমরা
পরবর্তী স্পটে চলে যাব। অল্প সময়ের জন্য আমি বিরতি খেয়ে নিচ্ছি আপনাদের কাছে।